পেছনে সিংহ আছে বলে ভয় পাচ্ছেন নাকি? না না, ভয় পাওয়ার একদম দরকার নেই, কারণ আপনারাও জানেন যে আপনাদেরকেও এর আগে আমরা বহুবার নিয়ে এসেছি ঠিক এই জায়গাটাতে, আজকেও কিন্তু চলে এসেছি। বাঙালি মানেই কিন্তু সবসময় একেবারে পেটে ভাতে থাকতে ভালোবাসে, কারণ বাঙালি মানেই কিন্তু খাদ্য রসিক। ভালো ভালো খাবারের ডিশ ছেড়ে বাঙালি মুখ ঘুরিয়ে চলে যাবে সেটা তো কখনো হয় না, কারণ বাঙালির সামনে খাবার আসা মানেই কিন্তু একেবারে চেটে পুটে জিভে জল আনা খাবার যদি হয় তাহলে তো তার রক্ষে নেই। আর সেই রকমই আমরা কিন্তু চলে এসেছি আজকে কোথায় বলুন তো? পেছনে যখন শের রয়েছে তার মানে বুঝতেই পারছেন আজ আবারও আমরা চলে এসেছি দুর্গাপুরের সগরভাঙার জেপি অ্যাভিনিউ শের-ই-বেঙ্গল হোটেলে। কারণটা তো আপনাদেরকে জানাবই, কিন্তু তার আগে আপনাদেরকে নিয়ে যাব একেবারে শের-ই-বেঙ্গলের অন্দরমহলে। কেন আজকে এসেছি, কি এমন এখানে আসার জন্য স্পেশাল রয়েছে সেটা জানাবো। আসুন তাহলে আর দেরি না করে ভেতরে ঢোকা যাক। একেবারে আমরা কিন্তু চলে এসেছি শের-ই-বেঙ্গলের ভেতরে। এই মুহূর্তে শের-ই-বেঙ্গল হোটেল এবং সেই শের-ই-বেঙ্গল হোটেলের ভেতরে রয়েছি। আপনারা এই হোটেলের সাথে এর আগেও যারা আমাদের সঙ্গে ছিলেন, এখানকার যারা ফুড ব্লগ দেখেছেন, আপনারাও জানেন যে একেবারে কিন্তু অন্যান্য হোটেলের থেকে একেবারে অন্য রকমভাবে সাজানো। একদিকে আপনারা এলে পরে এই হোটেলে দেখতে পাবেন যে খেলার বিভিন্ন সামগ্রী, খেলার বিভিন্ন প্রাইজেস রয়েছে এখানে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা একেবারেই জানেন যে এই হোটেল কিন্তু একদম অন্যরকম। আবার একদিকে যদি তাকান তাহলে কিন্তু এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একদিকে স্পোর্টস, একদিকে কালচার, সমস্ত কিছুকে নিয়ে কিন্তু শের-ই-বেঙ্গল। এবং শের-ই-বেঙ্গল এই নামের সাথে অনেকেই যুক্ত, কারণ এখানে জানেন স্পেশাল কিছু ডিশ পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, তন্দুর, সমস্ত কিছু রয়েছে। কিন্তু যারা একেবারে টিপিক্যাল বাঙালি ফুড, বাঙালি থালি খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু দুঃখ পাবার কোনো দরকার নেই। আপনাদের জন্যই কিন্তু স্পেশাল কিছু বাঙালি থালি নিয়ে চলে এসেছে শের-ই-বেঙ্গল। কি রয়েছে জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। আপনাদেরকে তো ঘুরে দেখালাম পুরোটাই শের-ই-বেঙ্গলের বাইরে, ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন রয়েছে, এবং প্রত্যেক দিন সকাল সন্ধে হলে পরেই কিন্তু জিভে জল আনা বিভিন্ন ধরনের খাবার মানুষ চেখে দেখার জন্য ভিড় জমান এই শের-ই-বেঙ্গল হোটেলে। কখনো পরিবার, কখনো বন্ধুবান্ধব বা আপনার মনের মানুষকে নিয়ে কিন্তু অবশ্যই আসতেই পারেন। আর এই মুহূর্তে আমরা একেবারে শের-ই-বেঙ্গল হোটেলের ভেতর একদম চোখের সামনে, যেখানে এত সুন্দর সুন্দর খাবার রয়েছে, তাহলে কি আর কথা বলা যায়? জিভে তো জল এমনি চলে আসছে। কি রয়েছে দেখাবো। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে যে ডিশটা রয়েছে, ডেকোরেট করা, একদম সুন্দরভাবে গার্নিশ করা যেটা রয়েছে, তার নাম হচ্ছে চিকেন পাঞ্জা কাবাব। অনেকেই ভাববেন হয়তো কি পাঞ্জা খেলে টেলে তারপরে কি এটা খেতে হবে? না, সেরকম ভয় পাওয়ার কোনো দরকার নেই, সেরকম ভাবার কোনো দরকার নেই। একেবারে কিন্তু অন্য ধরনের একটা ডিশ, এবং এই ডিশটা আমি জানি যারা এখানে আসেন এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, যেটা দেখলে পরে আপনাদেরও কিন্তু খেতে ইচ্ছা হবে। আর দাম, এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় ঘুরছে যে এত সুন্দর একটা ডিশ, তার দাম কত হতে পারে। না, ভাববার একদম কোনো কারণ নেই যে একেবারে আকাশ ছোঁয়া দাম, সেটা কিন্তু নয়। মধ্যবিত্তর পকেটের মধ্যেই কিন্তু থাকবে যে বাজেট, সেই বাজেট কিন্তু আপনাকে কাটছাট করতে হবে না। আপনার নাগালের মধ্যেই একেবারে এই বাজেট 399, মাত্র 399 টাকায় পেয়ে যাচ্ছেন এই চিকেন পাঞ্জা কাবাব। এবং যদি বন্ধু বান্ধবরা আসেন, প্রথমেই তো আমরা মেন কোর্সে যাই না, একদম স্টার্টার দিয়ে শুরু করি, তাই আমাদের শুরুটাও আজকে স্টার্টিংটাও একদম স্টার্টার দিয়ে হবে চিকেন পাঞ্জা কাবাব। বেশি কথা বলতে আর ভালো লাগছে না, অবশ্যই খাবারের দিকে আমরা প্রবেশ করব। আমরাও দেখতে চাই এটা কেমন রয়েছে, এবং যে ডিশটা রয়েছে আপনারা বুঝতেই পারছেন এটা সম্ভবত একটা তন্দুর আইটেম, এবং সেখানে সুন্দরভাবে স্যালাড রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এবং অসম্ভব সুন্দর কিন্তু গার্নিশ করা এই একটা সুন্দর আইটেম রয়েছে। আপনারা আসতেই পারেন পরিবারকে নিয়ে। যারা ভাবছেন যে গরম অত্যাধিক, কিন্তু গরমের মধ্যে এটা কেমন কি হবে না হবে, তাদেরকে নিয়ে কিন্তু চিন্তা করার এমন কোনো দরকার নেই, কারণ খুব যে রিচ আইটেম, খুব যে ঝাল, খুব মশলা, সেরকমটা কিন্তু একেবারেই নয়। এবং আমি একটুখানি এটা অবশ্যই টেস্ট করে দেখব যে এটা টেস্ট কেমন রয়েছে। চিকেন পাঞ্জা কাবাব যেমন সুন্দর নাম, ঠিক সেইভাবে হয়তো এটা টেস্টও সেই রকমই হবে। একেবারেই তন্দুর আইটেম, 399 টাকায় কিন্তু আপনারা এটাকে পেয়ে যাচ্ছেন। এবং অবশ্যই একটু টেস্ট করে দেখি কেমন। অসম্ভব সুন্দর, মানে কিছু বলার নেই। একেবারে তন্দুর আইটেম যেমন হয়, খুব সুন্দর একটা টেস্ট, একটা স্মোকি ফ্লেভার রয়েছে এর মধ্যে। স্টার্টার হিসেবে কিন্তু এটা একদম উপযুক্ত, এবং সঙ্গে সুন্দর স্যালাড রয়েছে,
সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা জিভে জল আনা একটা খাবার। যারা চিকেন ভালোবাসেন তাদের জন্য তো একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিশ। আপনারা যারা একটু দূরে থাকেন তাদের জন্য বলে রাখি, ঘরে বসে আপনার মোবাইলে একটা ক্লিকেই জোম্যাটো বা সুইগিতে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন আপনার পছন্দের মতন স্বাদের খাবার। একদম আপনার ডোর স্টেপ, একদম আপনার দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে এই খাবার, এবং বাড়িতে বসে পরিবার বন্ধু বান্ধবের সাথে কিন্তু আরামসে এই ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যায় খেতেই পারেন এত সুন্দর একটা আইটেম। এরপর সরাসরি যেদিকে চলে এসছেন সেটাকে আর নতুন করে আপনাদের কাছে পরিচয় করানোর কোনো দরকার পড়ে না। এই মুহূর্তে আমার সামনে যেটা সাজানো রয়েছে সেটা হচ্ছে মশালা ধোসা। মশালা ধোসা এবং তার সঙ্গে যে আইটেমগুলো থাকে, সাম্বার, বিভিন্ন ধরনের চাটনি, সমস্ত কিছুটাই রয়েছে। মাত্র 110 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই মশালা ধোসা। মেনলি যারা সাউথ ইন্ডিয়ান প্রেফার করেন তারা এই ধোসাটাকে একবার খেয়ে দেখতে পারেন। এবার দেখি কেমন টেস্ট। অসাধারণ। ধোসা সাইজটা দেখছেন তো, একেবারেই একটা বিগ জাম্বো সাইজের ধোসা, মশালা ধোসা, এবং অনেকটা কিন্তু ভেতরে স্টাফ রয়েছে। তো এই পয়লা বৈশাখ থেকে শুরু হয় কিন্তু বাঙালিরও বিভিন্ন ধরনের একেবারে বাঙালি আনার খাবার, এবং সেই সমস্ত কিছু রয়েছে, যেমন সবুজ দ্বীপের রাজা রয়েছে, সপ্তপদীর থালি রয়েছে, 16 আনা বাঙালি আনার রয়েছে, সঙ্গে রয়েছে ভজহরি মান্না। এই ভজহরি মান্নাটাও কিন্তু বাঙালি খাবারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত। আর এই মুহূর্তে সামনে এত সুন্দর থালি, মানে কোনটা খাবো না সেটাই কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। এবং এই থালিটার স্পেশালি নাম রাখা হয়েছে সপ্তপদীর থালি, এবং এটার প্রাইস মাত্র 549 টাকা। 549 টাকায় আপনি কি পাচ্ছেন একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। বাঙালি যেটা একেবারে প্রিয় জিনিস সেটা হচ্ছে সরু চালের ভাত, অর্থাৎ বাসমতি রাইস, বাসমতি চালের সুন্দর ভাত, যার অসম্ভব সুন্দর কিন্তু ফ্লেভার। তার পাশেই কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, এবং বাসন্তী পোলাও মানে আপনারাও জানেন যে এলাচ, তার সঙ্গে অবশ্যই থাকে লবঙ্গ, কিশমিশ, কাজু বাদাম, সমস্ত কিছু নিয়ে এরও একটা অসম্ভব সুন্দর ফ্লেভার। এবং তার সঙ্গে রয়েছে যেটা বাঙালির আরও একটা অত্যন্ত প্রিয়, প্রায় বাঙালি রবিবার দিন এটা ব্রেকফাস্টেই রাখেন, লুচি, এবং লুচির সঙ্গে অবশ্যই রয়েছে কিন্তু একটা তরকারি। এবং বাঙালি গরমকালে আরও একটা অত্যন্ত জিনিস পছন্দ করেন, সেটা হচ্ছে এই যে আম ডাল এখানে রয়েছে। তার পাশেই ঠিক রয়েছে আরও একটা অত্যন্ত জিনিস, সেটা হচ্ছে শুক্তো। এই শুক্তো দিয়েও কিন্তু গরম ভাত বেশ অনেকটাই খাওয়া হয়ে যায়। এটা কি বলুন তো, অনেকেই হয়তো ভাবছেন যে মাংস, না, ভেজ থালিতে মাংস কোথা থেকে আসবে? এটা হচ্ছে গাছ পাঠা কষা, অর্থাৎ এঁচোড়কে অনেকেই আমরা গাছ পাঠা বলে থাকি, সেই গাছ পাঠা কষা অর্থাৎ এঁচোড়। তার পাশেই রয়েছে কিন্তু পটলের দোরমা, অসম্ভব সুন্দর। এটা যদি আপনাদেরকে না বলি আপনারা হয়তো দেখেও বুঝতে পারবেন না যে এত সুন্দর পটলের দোরমা। আর তার পাশেই বাঙালির আরও একটা অত্যন্ত প্রিয় জিনিস, সেটা হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্ত আর গরম ভাত সঙ্গে যদি এরকম আম ডাল হয়ে যায় তাহলে বোধহয় আর কোনো কিচ্ছু দরকার পড়ে না। এখানে আলু পোস্ত রয়েছে, তার পাশে রয়েছে হচ্ছে আমের চাটনি। ও হ্যাঁ, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি। এটা বোধহয় অনেকেই আপনারাও জানেন না, বা অনেকে বাড়িতে খেয়েছেন কিনা জানি না। এটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল, যদিও দেখে অত্যন্ত সুন্দর লাগছে, বেগুন বাসন্তী। এই বেগুন বাসন্তীও কিন্তু খেতে অসম্ভব সুন্দর, এবং তার সঙ্গে এখানে রয়েছে একেবারে যেটা বাঙালির শেষ পাতে মানে দরকার পড়ে, পাঁপড়, এবং তার সঙ্গে বাঙালি মানেই যেটা সবসময় দরকার সেটা হচ্ছে শেষ পাতে মিষ্টি। মিষ্টিমুখ না হলে পরে বোধ হয় কোথাও একটা যেন সমস্ত কিছুটা অসম্পূর্ণ রয়ে যায়। এবং এই যে এত কিছু আইটেম রয়েছে, এবং তার সঙ্গে একটা জিনিস দেখাতে আপনাদেরকে ভুলে গেলাম, ধোকার ডালনা। এটাও কিন্তু সত্যি অসম্ভব সুন্দর লাগে। মাত্র 549 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এতগুলো খাবার, আপনাদের প্রশ্ন হতেই পারে ও হোটেল কর্তৃপক্ষ একটা জিনট্যাগ বা ইনো রাখেনি কেন? না, সেরকম কোনো কিছু দরকার নেই, কারণ আপনাদেরকে এইটুকু আমরা অ্যাসিওর করতে পারি যে এখানকার খাবার খেলে পরে আপনারা যে অসুস্থ হয়ে পড়বেন, বা যেটা অনেকের হয়তো একটা চোয়া ঢেকুর ওঠে, সেই সব কিছুই না। এর আগেও যে খাবারগুলো আমি টেস্ট করলাম তার রিভিউ যদি দিতেই হয়,
খুব একটা স্পাইসি কিছু না, যতটুকু দরকার পড়ে একদম নর্মাল, যেখানে 8 থেকে 80 বাচ্চাদেরকে নিয়ে এসেও কিন্তু আপনারা খেতেই পারেন। এবং হ্যাঁ, যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে আপনি হয়তো ভাবতেই পারেন যে একা একটা মানুষ এতগুলো খাবার খাবো কি করে, লুচি রয়েছে, ভাত রয়েছে, বাসন্তী পোলাও, তার সঙ্গে এতগুলো আইটেম। সত্যি কথা, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। যদি ইচ্ছে হয় আপনি কিন্তু শেয়ার করে খেতে পারবেন, আপনার পরিবার বলুন বা বন্ধু বান্ধব বা ওই যে স্পেশাল মনের মানুষটা যাদেরকে নিয়ে একটু একটু তো টাইম পাস করতেই হয়, ঘুরতে যেতেই হয়, সেই স্পেশাল মনের মানুষটাকে নিয়েও কিন্তু আসতেই পারেন। তার সাথে 549 টাকা দিয়ে এই ভেজ থালিটাকে আপনারা শেয়ার করে খেতেই পারেন। পর যেটাতে এসছে সেটা হচ্ছে মনমোহিনী থালি, এবং এটা কিন্তু নন ভেজ আইটেম। আগেরটা আপনাদেরকে ভেজ আইটেম দেখিয়েছিলাম, এরপর কিন্তু এটাতে চলে এসেছি আমরা নন ভেজ আইটেম। আমি যখন একটু আগে কথা বলছিলাম এখানে, তখন কিন্তু এটা জিনিস দেখিনি, একবার এটা আপনাদেরকে দেখাই। এটা কিন্তু যদি আমি না বলি আপনাদেরকে, আপনারা কিন্তু কখনোই ধরতে পারবেন না এই জিনিসটা কি রয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু একটা জিনিস, এবং এখান থেকে কথা বলতে বলতে একটা কাঁচা সর্ষের তেলের কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ পাচ্ছি, এবং যেই গন্ধটাতেই কিন্তু একেবারে মন ম করে উঠছে। কি বলুন তো, এটা এখনই অনেকে বললে পরে নাক ছিটকাবেন, আমিও জানি, আমার মতোই হয়তো এই জিনিসটা খেতে অনেকেই ভালোবাসেন না। ঝিঙে, এখানে অনেকেই রয়েছেন ঝিঙে খুব ফেভারিট, আবার অনেকের কাছেই আছে ঝিঙে একেবারে কিন্তু সাইডে রেখে দিয়ে আপনারা খান। কিন্তু ঝিঙের খোসা, সেই ঝিঙের খোসাকে বেটেও যে এত সুন্দর একটা আইটেম বানানো যায়, সেটা বোধহয় আমরা আগে কখনোই জানতাম না। সেটা বোধহয় সারে বেঙ্গল করে দেখিয়েছে। এবং এই ঝিঙের খোসা বাটা, বাঙালিরা আমরা কিন্তু দেখবেন সমস্ত খোসাই মোটামুটি ফেলতে জানি না, সমস্ত কিছু বাটা বুটিতে আমরা এক্সপার্ট, এবং সেইভাবেই কিন্তু এটা ঝিঙের খোসা বাটা। এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন এই মনমোহিনী থালিতে এটা অসম্ভব একটা সুন্দর আইটেম, যেটা হচ্ছে ঝুরঝুরে করে আলু ভাজা। সেই ঝুরঝুরে করে আলু ভাজা রয়েছে, এবং তার সঙ্গে এখানে যেটা রয়েছে একদম বাঙালির আরও একটা অত্যন্ত প্রিয় ডিশ, সেটা হচ্ছে বড়ি দিয়ে দুধ শুক্তো। এই শুক্তো খেতেও সকলে কিন্তু ভালোবাসেন। এখানে সেই দুধ শুক্তো রয়েছে, এবং তার সঙ্গে এর পাশেই সেই রয়েছে বাসমতি রাইস, একদম যেটার অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু, গন্ধ কিন্তু আমরা অনুভব করতে পাচ্ছি। এখানে কিন্তু রয়েছে আম ডাল, আরও একটা অত্যন্ত প্রিয় গরমকালের জন্য এই আম ডাল শরীরকে ঠান্ডা রাখে। এইটা কিন্তু আমার একটা খুব ফেভারিট ডিশ। যখন আমি জানলাম যে এই মনমোহিনী থালির সাথে এটা পাওয়া যায়, এটাতে কিন্তু আমার মনটাও একেবারে মনমোহিনীর মতন উড়ু উড়ু হয়ে গেল। এটাতে রয়েছে চিকেন, মাফ করবেন, চিকেন নয়, চিংড়ি মালাইকারি। এই যে চিংড়ি মাছ, এবং তার সঙ্গে কিন্তু চিংড়ির একটা সুন্দর মালাইকারি, এবং এটারও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তার সঙ্গে রয়েছে এখানে আমের সুন্দর চাটনি, যেটা গরমকালে আমাদের সবার অত্যন্ত প্রিয়, সঙ্গে পাঁপড়, এবং বাঙালির ওই যে বললাম শেষ পাতে মিষ্টি অবশ্যই দরকার, সেই মিষ্টি কিন্তু রয়েছে। এটা কি নিলাম বলুন তো, সেই একটু আগে যার কথাটা বলছিলাম না, যে কোনোদিন খাইনি, যদিও আমার এটা একদমই বাড়িতে ন্যাচারালি খাই না। যদি আমার পরিবারের লোক আজকে এই ব্লগটা দেখে, তাহলে কিন্তু ভাববে যে বাড়িতে খায় না, এখানে এসে খেয়ে নিল। যেটা কোনোদিন খায়নি সেটা তো অবভিয়াসলি চেখে দেখতে হবে। ঝিঙের খোসা বাটা, একটুখানি দেখি না কেমন খেতে ঝিঙের খোসা বাটা। এবং অনেকের কাছেই শুনেছি নাকি এটা সারে বেঙ্গলের নাকি অসম্ভব সুন্দর একটা মানে আইটেম, এবং গরম ভাতের সাথে নাকি যারা আসছেন প্রায় হাফ ভাত নাকি ঝিঙের খোসা বাটা দিয়ে খেয়ে ফেলছেন। জানি না কেমন, কোনোদিন খাইনি, খেয়ে দেখি, তারপর নয় আপনাদেরকে রিভিউ দেব এটা টেস্ট কেমন। মারাত্মক সুন্দর, বিশ্বাস করুন, যারা খেয়েছেন এখানে এসে তারা জানেন, কিন্তু যারা খাননি তাদেরকে বলবো আসুন, এসে একবার টেস্ট করে দেখে যান এই ঝিঙের খোসা বাটা। এবং এটার মধ্যে আমি যতটুকু বুঝছি পেঁয়াজ রসুন অবশ্যই রয়েছে, এটার সাথে বেটেছে, এবং তার সাথে সর্ষের তেল যে রয়েছে, একদম খাঁটি সর্ষের তেল, তার কিন্তু একটা ঝাঁঝ যেটা থাকে, তার যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা কিন্তু পাচ্ছি। আরও একটা জিনিস একটুখানি দেখব, দুধ শুক্তো, যেটা আমার আরও একটা অসম্ভব সুন্দর ডিশ। এটা আমি কখনোই মানে ছাড়তে পারি না। এই শুক্তো হলে পরে অনেকটা ভাতই আমি প্রায় বাড়িতেও খাই, এখানেও তার অন্যতা হবে না। আরও একটা জিনিস আমাকে বারবার ডাকছে, চিংড়ি।
এই চিংড়িটাও কিন্তু আমার অত্যন্ত প্রিয়। অনেকেই বলেন হয়তো জলের পোকা বা অনেক কিছুই হয়তো বলেন চিংড়িকে, তবে চিংড়ি না ইলিশ এটা নিয়ে যেমন একটা সারা জীবন দড়ি টানাটানি খেলার মতন থাকে, বা কে কোনটা বেশি পছন্দ করে চিংড়ি নাকি ইলিশ, আমি তো বলবো আমার কাছে দুটোই অবভিয়াসলি ফেভারিট, কিন্তু ইলিশে কাঁটা থাকে বলে একটু সমস্যা হয়, কিন্তু চিংড়ি চিংড়ি তাতে গলদা বলুন বাগদা বলুন এটার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না। দেখি চিংড়ির মালাইকারিটা কেমন। অসাধারণ অসাধারণ, বিশ্বাস করুন। মানে প্রত্যেকটা রান্না শের ই বেঙ্গলের এত সুন্দর, এবং যে বাঙালি একটা টেস্ট সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন। কোনো রকম ঝাল নয়, কোনো বেশি মশলা নয়, স্পাইসি নয়। বাচ্চাদেরকেও যদি আপনারা এখানে নিয়ে আসেন তারাও কিন্তু একেবারে সুন্দরভাবে খেতে পারবে, এবং একদম সত্যি এত সুন্দর সুন্দর রান্না যেটা কিন্তু আঙুল চেটে খাওয়ার মতন, একেবারে কিছু বলার নেই। এত সুন্দর এখানকার এই মনমোহিনী থালি, যেটা ননভেজ আইটেম থালি। আপনাদেরকে মোটামুটি আমরা 4 থেকে 5 ধরনের থালি কিন্তু আজকে দেখালাম, আর এই মুহূর্তে যে থালিটা আমার কাছে এসে পৌঁছেছে সেটা কিন্তু নামও অন্যরকম। আমরা বাঙালিরা কিন্তু ভুঁড়ি ভোজে সবাই খুব অভ্যস্ত, এবং এই যে ভুঁড়ি ভোজ এই কথাটাকেই কিন্তু শের ই বেঙ্গল ইউজ করেছে এই থালিটার ক্ষেত্রে। এর নাম দেওয়া হয়েছে ভুঁড়ি ভোজ। এটা অবভিয়াসলি একটা চিকেন থালি, এবং যার দাম হচ্ছে মাত্র 165 টাকা। এই 165 টাকায় ভুঁড়ি ভোজের চিকেন থালি রয়েছে আপনাদের জন্য। কি কি থাকছে? রয়েছে অবশ্যই এখানে সেই সাদা বাসমতি রাইস, তার সঙ্গে রয়েছে আম ডাল, এখানে থাকছে 2 পিস চিকেন, এবং চিকেনের সাইজগুলো আপনাদেরকে দেখাবো। যথেষ্টই কিন্তু বড় বড় চিকেনের সাইজ। সঙ্গে রয়েছে এখানে সেই দুধ শুক্তো, রয়েছে একেবারে আলু ঝুরি ভাজা, এবং অবশ্যই রয়েছে ঝিঙের খোসা বাটা, সঙ্গে রয়েছে আমের চাটনি, রয়েছে পাঁপড়, এবং বাঙালির শেষ পাতে অবশ্যই গরম গোলাপ জামুন। এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু ভুঁড়ি ভোজ চিকেন থালি। এতক্ষণ তো আমরা বিভিন্ন আইটেম কন্টিনেন্টাল দেখলাম, ধোসা সাউথ ইন্ডিয়ান দেখলাম, ভেজ দেখলাম, নন ভেজের মধ্যে আমরা চিংড়ি মাছের মালাইকারি দেখলাম। এরপর যখন এখানে চিকেনের আইটেম রয়েছে, একটুখানি খেয়ে দেখি কেমন, কারণ এর আগে আমরা শুক্তো, ঝিঙের বাটা মানে ঝিঙের খোসা বাটা যেটা সেইটা, অথবা আম ডাল, সমস্ত কিছুই তো টেস্ট করেছি, কিন্তু এবার যখন চিকেন, এই চিকেনটা তো মানুষ ভুলতে পারে না, তাই চিকেন। এবং অবভিয়াসলি আপনারা যারা এটার সাথে মাটন নিতে চান আপনারা কিন্তু মাটনও পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু যারা চিকেন মাটন একদম খান না, যারা একটু ডিম প্রেফার করেন বা মাছ প্রেফার করেন, আপনাদের জন্য কিন্তু মাছের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে। আপনারা সেক্ষেত্রে কিন্তু ভেটকির আইটেম রয়েছে, কাতলা রয়েছে, রুই রয়েছে, চিংড়ির আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের, যার যেটা পছন্দ আপনারা কিন্তু এখানে এসে অবভিয়াসলি খেতে পারেন এবং চেখে দেখতে পারেন এখানকার খাবার। মাংস, এখানে চিকেন অবভিয়াসলি এই মুহূর্তে, এবং সেটার কেমন টেস্ট একটুখানি খেয়ে দেখি। অসম্ভব সুন্দর কিন্তু চিকেনটাও, এত সুন্দর খেতে কিছু বলার নেই। এবং সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে একেবারে কিন্তু এবং চিকেনটা খুব সুন্দর কিন্তু সফট রয়েছে, এটাকে যে ভালো করে ম্যারিনেট করা হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, এবং খুব ভালো করে বয়েল হয়েছে। অনেক হোটেলে গিয়ে দেখবেন চিকেনটাকে খেলে পরে একটা স্টিফ লাগে, একটুখানি অন্যরকম লাগে, কিন্তু এত সুন্দর চিকেনটার ভেতরেও মশলা ঢুকেছে এবং এত সুন্দরভাবে রান্না করেছে। সত্যি কথা, এখানকার শেফদেরকে কিন্তু কুর্নিশ জানাতেই হয়। এবং কোনো ঝাল নয়। একটা হোটেলে গেলে পরে আমরা সবসময়ের জন্য যেটা ভাবি যে খুব বোধহয় রিচ রান্না, খুব মশলা, একদম ঘরোয়া রান্না, আপনি যেটা ঘরে খান ঠিক সেভাবেই এখানে কিন্তু রান্না হয়েছে। প্রত্যেকটা খাবার কিন্তু মুখে লেগে থাকার মতন, এবং যে একবার এখানে আসবেন বারবার কিন্তু আসতে বাধ্য এই শের ই বেঙ্গলে। এবং শুধু যে আপনি এলেন সময় কাটানোর জন্য সেটা নয়, আপনি আপনার বন্ধু বা পরিবারের কারোর যদি কোনো দিন জন্মদিন বা স্পেশাল কোনো অকেশন, বিবাহবার্ষিকী, সেটার জন্যও কিন্তু আপনি বুক করতে পারেন এবং অবশ্যই শের ই বেঙ্গলে এসে সেলিব্রেট করতে পারেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে মানুষ কিন্তু আসেন এই সুন্দর খাবার খাওয়ার জন্য, এবং অনেক মানুষ আসেন শুধুমাত্র খাবার খাওয়ার জন্য অনেক দূর থেকে,
এবং তারা এসে কিন্তু এখানে রুমে থাকেন, কারণ এখানকার রুম রেন্ট কিন্তু একেবারে নাগালের মধ্যে। প্রত্যেকটা এসি ডিলাক্স রুম, স্মার্ট রুম রয়েছে। 1100 থেকে মাত্র 1600 টাকা পর্যন্ত এখানে রুম পাওয়া যায়, এবং প্রত্যেকটাই কিন্তু ট্যাক্স ইনক্লুডেড। আপনাকে আলাদা করে আর কোনো ট্যাক্স কিন্তু এখানে জমা দিতে হবে না। এবং তার সঙ্গে তো রয়েছে এই হোটেলের এত সুন্দর সুন্দর খাবার। এবং আপনারা যারা ভাবছেন যে হোটেলটা কোথায়, আপনাদের জন্য আরও একবার জানিয়ে রাখি, এখানকার অ্যাড্রেস জেপি অ্যাভিনিউ, সগরভাঙা, দুর্গাপুর 11। ঠিক এফসিআই যে এসবিআই ব্যাংক রয়েছে এফসিআই ব্রাঞ্চে, সেই ব্যাংকের একেবারে পাশেই কিন্তু সেরি বেঙ্গল। এবং দেখবেন বাইরে একটা শের অর্থাৎ সিংহের বড় স্ট্যাচু দাঁড় করানো রয়েছে, সেটাও কিন্তু আপনাদের একটা চেনার জন্য বলে রাখলাম। আসুন তাহলে একটুখানি চেখে দেখি। মন একেবারে ভরে গেছে যেমন, তার সঙ্গে অবশ্যই পেট ভরে গেছে। ভুরি ভোজ, রাজকীয় থালা, মনমোহিনী, সমস্ত কিছু, এত সুন্দর সুন্দর নাম, তার সাথে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা খাবারের আইটেম, সমস্ত কিছু খেয়ে কিন্তু আমরা কি বলবো, কিছু বোঝা যাচ্ছে না। এবং একেবারে সত্যি পেট সম্পূর্ণরূপে ভর্তি। আর আপনাদেরকে যে কথাটা আমি একটু আগেই বলছিলাম, যে যারা এখনো পর্যন্ত আসেননি, একবার আসুন সেরি বেঙ্গলে, এখানকার খাবার টেস্ট করুন। আর টেস্ট করলে পরেই কিন্তু আপনাকে বারবার এই সেরি বেঙ্গলে আসতেই হবে খাবার খাওয়ার জন্য। আর যারা বাড়িতে বসে আমাদের এই ব্লগটা দেখছেন আর ভাবছেন, ইস যদি দুর্গাপুরে গিয়ে খেয়ে আসতেন, অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে যারা এই সগরভাঙা এলাকা থেকে একটু দূরে থাকেন, চিন্তা করবেন না। এখন সবাই হাতে হাতে আমাদের স্মার্টফোন, মোবাইল ইউজ করেন। মোবাইলে একটা ক্লিক করুন আর জোম্যাটো বা সুইগিতে গিয়ে আপনার পছন্দের খাবার অর্ডার করুন, আর বাড়িতে বসেই এত সুন্দর খাবার চেখে দেখুন, উপভোগ করুন আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধবদের সাথে। আর যে কোনো সামাজিক অনুষ্ঠান, অর্থাৎ বার্থডে বলুন বা আপনার পরিবারের স্পেশাল কোনো অকেশন, বিবাহবার্ষিকীতে, আপনারা কিন্তু অবশ্যই সেই দিনটাকে স্পেশালি সেলিব্রেট করার জন্য আসতেই পারেন এই সেরি বেঙ্গল হোটেলে, যেখানে এলে পরে আপনার একটা দিন, এই যে সারাক্ষণ আমরা ইঁদুর দৌড়ে ব্যস্ত, সেখান থেকে কিন্তু একটা রিল্যাক্সেশন অবশ্যই পাবেন। তাহলে ভুলবেন না তো আসতে সেরি বেঙ্গল, সগরভাঙা, জেপি অ্যাভিনিউ, এফসিআই ব্রাঞ্চ এসবিআই ব্যাংকের ঠিক বিপরীতেই, দুর্গাপুর 11। আসুন আর সেরি বেঙ্গলের খাবার খেয়ে দেখুন, না হলে কিন্তু সত্যি মিস করবেন।